নতুন বৌমা তরকারি রান্না করছে, সবাই তো আগ্রহ নিয়ে বসে আছে খাবে। তো তরকারি এনে সামনে দিছে, সবাই খাবে কি তাকায় আছে। আর বলতেছে শ্বশুরে যে বৌমা তো একটা গামছা নিয়ে আসো। বলতেছে বৌমা যে কেন আব্বা, খাইতে বসছেন এখন গামছা কেন? পরে বলতেছে তুমি যেই পরিমাণে ঝোল দিছো তরকারিতে, শুধু খাওয়া না এনে ডুব দিয়ে উঠা যাইবে না। তো এটা ডুব দিয়ে উঠি জানি আর পুকুর টুকুরে না যাওয়া লাগে, টিবল যেতে পানিও না উঠান লাগে। তুমি যে ঝোল দিছো শুধু ডুব না, সাঁতারও কাটা যাইবে না। তো আমার বাসায় হতেছে এইভাবে ঝোল দিয়ে তরকারি রান্না করার দরকার। কারণ এই যে মাছ মাংস যাই রান্না করি এগুলো থেকে যায়, শুধু ঝোল শেষ হয়ে যায়। যতই ডাল রান্না করে সামনে দেই না কেন এগুলোর সাথে কোনো লাভ নাই। তো এবার বলছি যে বাড়ি থেকে ধান সেদ্ধ করা যে পাতিলগুলো আছে ওগুলো নিয়ে আসবো, ওই পাতিলে করে আর কি মাংস রান্না করব। যত মন চায় ঝোল দেবো, তারা যদি খাইতে না পারে ডুব দিক বা সাত রাখ, কোনো আফসোস নাই, কারণ ঝোল তো তাদের দরকার। ঝোল শেষ হয়ে গেলে পারে তো মহাবিপদ, মাংস থেকে যায়, কে খায় এগুলো।